হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাদেরকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। আমাদেরকে একটু জানাও যে ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, সবাই দেখতে পাচ্ছ কিনা ভিডিওটা। অ্যান্ড তোমাদের পরীক্ষাটা, আজকে রসায়ন যে প্রথম পরীক্ষাটা ছিল, পরীক্ষাটা কেমন হয়েছে? অ্যান্ড এই জিনিসটা আগে আমাকে কমেন্টে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, ভিডিওটা এবং অডিওটা দেখতে পাচ্ছ কিনা। তারপর আমরা শুরু করতেছি, ওকে? সো কমেন্টে এটা আমাকে এনশিওর করো যে ভিডিওটা সবাই দেখতে পাচ্ছ, অডিও সবাই শুনতে পাচ্ছ। ভাই একটু কথা বলেন, দেখেন শুনতে পাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ। তুমি একটু বলো তো আমার কথা শুনতে পাচ্ছ কিনা? সবকিছু ক্লিয়ার? ওকে। হ্যাঁ। তাহলে নাইমুর ভাই শুরু করবেন। উনি যতগুলো এমসিকিউ আছে সবগুলোর সলিউশন দিবেন। এন্ড জাস্ট আমি একটা কথা বলে রাখি, নাইমুর ভাইয়ের একটা কোর্স ছিল, উনি আমাকে দেখাচ্ছিলেন মাত্রই। আমাদের যে এমসিকিউ বুস্টার কোর্সটা ছিল না, ওই এমসিকিউ বুস্টার কোর্স থেকে সবই আসছে। নাইমুর ভাইয়ের যে এমসিকিউ বুস্টার কোর্স ছিল রসায়নের, যারা যারা কোর্সে তারা জানে, প্রায় 800 মতো শিক্ষার্থী হয়তো কোর্সে। 867। সো ওই ব্যাচ থেকে, এই যে কেমিস্ট্রি ব্যাচটা থেকে সবগুলো এমসিকিউ আসছে। উনি স্লাইড আসলে খুলে রাখছেন, এই যে এটা 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 সবগুলা খুলে রাখছেন আসলে। সো ভাইয়া সলভ দিবেন ইনশাআল্লাহ। তোমাদেরকে সুন্দর করে রসায়নের যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের অ্যাকুরেট সলভটা ভাইয়া দিবেন। এন্ড তোমাদের যেহেতু সামনে রসায়ন দ্বিতীয় বছর পরীক্ষা, সেটার জন্য ভাইয়া গাইড করবেন এই লাইভটার শেষে। সো আগে সলিউশনটা দিয়ে নি, জাস্ট উত্তরগুলো ভাইয়া মনে হয় বলবেন, কারণ তোমাদের সময় কম সবার হাতে। সো এই কম সময়ে তোমাদেরকে জাস্ট উত্তরগুলা তোমরা যেন মিলাই নিতে পারো, ওকে? তাহলে আমি ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করতেছি। কি অবস্থা তোমাদের? ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। চলো আমরা একদম উত্তরের দিকে চলে যাই আর আমরা কথা না বলি। শুষ্কাকারক পদার্থ নিচের কোনটা? এটা হচ্ছে P2O5টা। আমি যেটা বলতেছিলাম একটু আগে, এইটা হচ্ছে এখান থেকেই চলে আসছিল। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে এখান থেকে চলে আসছিল। এই দেখো কোনটি শুষ্কাকারক হিসেবে কাজ করে? P2O5, আমাদের সেই এমসিকিউ কোর্সের এটা। নিচের কোনটি প্রিজারভেটিভ নয়? এটা হচ্ছে আমাদের কাছে মিথানলটা। তারপরে A2B3 যৌগের x মোল পার লিটার যদি দ্রাব্যতা হইতো, তাহলে এর KSP এর ভ্যালু কত? এক্ষেত্রে তখন কি হইতো বলো তো? তাহলে ধরলাম 2x, তার উপরে হচ্ছে 2, এর সাথে হচ্ছে 3x, তার উপরে হচ্ছে 3। সবকিছু হিসাব নিকাশ করলে কত আসবে? 108 x⁵। তার মানে এটা আসবে হচ্ছে এটা। দেন সমস্যা নেই। তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি বৃদ্ধির ক্রম কোনটা? তো সাধারণত দেখা যায় কার্বন, নাইট্রোজেন এন্ড অক্সিজেন। আমি ওই স্লাইডটা বের করিনি, ওই স্লাইড থাকলে ভালো হতো আরো। তো এটা স্বাভাবিকভাবে কি হইতো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এটা হওয়ার কথা ছিল, বাট এটা অ্যাকচুয়ালি হবে না। হবে কোনটা? কার্বনের পরে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন হবে। বারবার করে বলতেছিলাম যে এটা আমাদের জন্য একটু ব্যতিক্রম ছিল, তাই না? হ্যাঁ, এটা। এরপরে যদি আমরা এখানে আসি, 5 4 এর পর 5 কই? মানে এটা 6 না? নিচে। 5 নিচে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা দেখতে হবে আর কি ওখানে আর কোনটা ছিল। তাহলে নেক্সট পেজ এটা সলভ করুন। আচ্ছা সমস্যা নেই এটা। তারপর দেখতেছি সবচেয়ে কার্যকর কোয়াগুল্যান্ট কোনটা? এটা আমাদের স্লাইডেরই একটা অংশ, ঠিক আছে? এটা স্লাইডের মধ্যেই ছিল। তারপর নিচের কোনটিতে পোলারায়ন সবচেয়ে বেশি ঘটে? তুমি এখানে দেখতেছো কি সোডিয়াম প্লাস, এখানে হচ্ছে পটাশিয়াম প্লাস, এখানে হচ্ছে ক্যালসিয়াম 2+, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। কোনটার মধ্যে হচ্ছে আকারটা সবচেয়ে ছোট? তাহলে কোনটার মধ্যে আকারটা ছোট বলো তো? এই ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে, তাই না? আচ্ছা, তারপরে কি হলো, এসিডের তীব্রতার সঠিক ক্রম কোনটা? তা যেটার মধ্যে আমাদের কাছে কি সবচেয়ে বেশি আছে? কেন্দ্রীয় পরমাণু জারণ মান সবচেয়ে বেশি, সেইটা। তো সেটা কোনটা হবে? এই যে HClO4, এটার মধ্যে আছে +7, এখানে হলো +6, এখানে হলো +5। তাহলে কোনটা বেশি হবে? এইটা। বুঝছি। এরপরের যদি স্লাইডে আমরা যাই, কারো কোনো কনফিউশন থাকলে, কারো যদি মনে হয় কোথাও আটকে যাচ্ছে বললো আর কি। এই যে 5 নাম্বারটা পেয়ে গেছি আমরা এখানে। 5 নম্বরে কি বলছিল যে এইটা হচ্ছে আমাদের যে ঘনমাত্রা, C এর মান হচ্ছে 0.05 এত, আর এর একটি ক্ষারীয় জৈব অ্যাসিড যার K এর ভ্যালু হচ্ছে এত, এটা দিয়ে দেওয়া আছে। আমাদের বলছে হচ্ছে কি আর এর pH বের করতে হবে। তো pH এর ফর্মুলা হচ্ছে এটা -log(√Ka)(C). এটা বসাই দিবা, সবগুলো মান এখানে যদি বসাই দাও তাহলে কি আসতেছিল? 3.02 আসতেছিল। ওকে, ঠিক আছে, ডান। এরপরটা কোনটা আসতেছিল বলতো? 5 এর পরে 6 ছিল, 6 নম্বরটা কোনো দাগাই নেই। এখানে কি বলছে যে আর হলো একটা জৈব অ্যাসিড আর MOH হলো একটা ক্ষার, ঠিক আছে? এবার তুমি যদি এখানে আসো, আর MOH এর সমমোলার মিশ্রণ একটি বাফার দ্রবণ, ঠিক আছে কথাটা? তারপর কি বলছে? প্রশমন তাপের মান ধ্রুব এর চেয়ে কম হবে, এই কথাটাও সত্যি, ঠিক আছে? এবার কি বলছে? এটা সমমোলার মিশ্রণ কিন্তু বাফার দ্রবণ হবে না আর কি, কারণ অ্যাসিড আর ক্ষার দুইটা যদি শেষ হয়ে যায়, অ্যাসিড অবশিষ্ট না থাকলে সেটা কিন্তু বাফার হবে না। তাহলে 1 নাম্বারটা কথাটা ভুল। আর দ্রবণের জন্য অসরলের লঘুকরণ সূত্র প্রযোজ্য, কথা সত্যি। তাহলে 2 আর 3 কথাটা রাইট। আচ্ছা, এবার যদি আমরা পরে যাই, এবার আসো 10 নম্বরের দিকে। 5 এর পরে 6 7 8 9 10, ঠিক আছে? পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 20 মিলিগ্রাম হইলে কত হয়? এটা আমি বলতেছি, দেখো এটা আমাদের এখানে কতগুলো প্র্যাকটিস করাইছিলাম। হ্যাঁ, এই জায়গায় তুমি খেয়াল করে দেখো, পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 10 মিলিগ্রাম হলে কত হয়, এটা ক্ষেত্রে হচ্ছে 5 মিলিগ্রাম হলে কত হয়, সবকিছু সুন্দরভাবে করাই দেওয়া ছিল আর কি। এখানে কত আসছে? এখানে আসছে 20 মিলিগ্রাম আসছে। তাহলে কি করতে হবে? 20 × 2 ডিভাইডেড বাই হচ্ছে 100,
এর সাথে হচ্ছে কত 10⁻³ এটা হিসাব নিকাশ করলে কত আসবে 0.3 তার সাথে 4, তাই না? ওকে, এর পরের ধাপে আমরা যাই, চলো। SO3 যোগে S এর সংকরায়ন কত হয়েছে, এটার ক্ষেত্রে কত হবে? এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে আসবে কত 3টা সিগমা। সিগমা কয়টা? 3টা। তাহলে সেক্ষেত্রে কি হবে sp2 হবে আর কি। এটার ক্ষেত্রে কি বলতেছে দেখো AB2 আর B2, তাই না? ওকে, এবার একটু আসেন AB2 B2 এবং হচ্ছে 2AB3 এরকম টাইপের যদি চিন্তা ভাবনা করে দেখি, NP মানে প্রোডাক্টের মোল অ্যামাউন্ট কত এখানে 2, NR এরটা কত, এটা হচ্ছে আমাদের কাছে 3, তাহলে ডেল N এর মান কত আমাদের কাছে -1, তাই না? NP মাইনাস এটা করলে এটা, তাহলে আমাদের কাছে ফর্মুলা যেন কি ছিল, ফর্মুলা ছিল হচ্ছে এটা KP সমান KC ইনটু RT টু দি পাওয়ার ডেল N, ডেল N মানে হচ্ছে -1, তাহলে KC সমান কি হইলো KP ইনটু RT, এটা হইলো KP এর মান কি বলে দিছে এখানে, বলে দিছে এটা হচ্ছে যদি M হয় তাহলে হলো কি MRT, সুন্দর একটা জিনিস। তাহলে এটাও করানো আছে, এটা হয়ে গেল এখানে। এবার আসলে X এর কোন অক্সাইড অধিক অম্লধর্মী বলতেছে। X মানে কি 2 নাম্বার পর্যায়ের 15 নাম্বার গ্রুপ, তার মানে এটা হচ্ছে নাইট্রোজেন। 3 নাম্বার পর্যায়ের 17 নাম্বার গ্রুপ, তার মানে সেটা কত হবে, এটা হবে হচ্ছে ক্লোরিন। এবার X মানে কোনটা? নাইট্রোজেন। নাইট্রোজেনের কোন অক্সাইডটা বেশি অম্লধর্মী? মজা ব্যাপার কি জানো, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে অল ইন ওয়ান স্লাইড দিছিলাম, সেই স্লাইডটার মধ্যে মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো অধ্যায় পড়াই ফেলছে আর কি। তার মধ্যেও ভাইয়া এই অক্সাইডগুলো নিয়ে বারবার স্পেশাল ভাবে কথা বলছিলাম, যেটা পড়তে হবে আর কি এটা। সো তার মধ্যে কোনটা হবে অ্যানসারটা বলো তো? এই N2O5 যেটা আছে এটা। X আর Y এর মধ্যে সঠিক সম্পর্ক কোনটা? এই দুটার মধ্যে ইলেকট্রন আসক্তি সর্বোচ্চ কোনটা হবে? হচ্ছে ক্লোরিনের জন্য, কথা সত্যি। ডান। XY5 এটা গঠিত হয় না বলতেছে, কথা সত্যি। এটা তো আসলে NCl5 হয় না, বাট NCl3 হয়। NCl3 এর ক্ষেত্রে sp3 সংকরায়ন ঘটে, এ কথাও সত্যি। এটা হচ্ছে 3টাই কারেক্ট, ঠিক আছে। এবার আসো পরের ধাপে যাই। pH এবং pKa যত নিকটে হবে তত বাফার দ্রবণের কার্যকারিতা কেমন হবে, এটাও স্লাইডেই আছে। pH সমান pKa যদি হয় এটা হচ্ছে উত্তম বাফার, যত কাছাকাছি যাবে তত যদি সমান হয় তাহলে কি হবে, এটা বেস্ট বাফার হবে আর কি। এটা তো যত কাছাকাছি যাবে তাহলে সেটা কি হবে, অধিক কার্যকর হবে একটা বাফার হিসেবে আর কি, মানলাম। তারপরে কি হইলো, QR2 যোগে দ্রাব্যতা কত, এত, এটা হচ্ছে S এর মান। তাহলে এবার কি বলতেছে, উদ্দীপকের দ্রবণে R মাইনাস এর ঘনমাত্রা কত। তাহলে QR2 যদি ভেঙে লেখো তুমি, তাহলে কি লেখা যায় বলতো? Q লেখা যায়, তার সাথে 2 R এটা লেখা যায় আর কি, তাই না? 2 প্লাস এটা লেখা যায়। তো এটা যদি S হয় তাহলে এটা তাহলে কত হলো 2S, তাহলে ওই চিন্তা করে কি বলা যেতে পারে 0.16 এটা। এরপর তাহলে কি আসতেছে এখানে, সো KSP এর মান কত, এটা ক্যালকুলেশন করে একটা অ্যানসার আসতে হবে। সো এটা ক্যালকুলেশনটা হাতে কলমে করো, করে আসলে মনে হয় অ্যানসারটা 1 আর 2 নাম্বারটা আসবে, ঠিক আছে। এটা হাতে কলমে করা লাগবে, একটু পরে আমরা করতেছি আবার ওইটা। এবার তুমি এখানে আসো, 16 নম্বর বলতেছে। এই প্রশ্নটা আমি বারবার করে সেদিন তোমাদেরকে বলতেছিলাম যে আমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমি শুধুমাত্র কেমিস্ট্রিতে একটা প্রশ্নই ভুল করছিলাম আর কি। 30টা ওই সময় এমসিকিউ হয়েছিল, মাত্র একটা এমসিকিউ আমার ভুল হয়েছিল, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এরকম একটা এমসিকিউ ওই সময় ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং বেরিয়াম হাইড্রোক্সাইড মনে হয় ছিল। সো আমি বলছিলাম যত মোল পানি তৈরি হবে তার সাথে হচ্ছে -57.34 এইটা আসলে গুণ করে দিতে হবে আর কি। তাহলে ওই জায়গা তাহলে কি হইলো বলতো, যে এটা যেহেতু স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের মধ্যে বিক্রিয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কত হইলো -57.34, এইটা হচ্ছে মানটা। কিন্তু এখানে 2 মোল পানি আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত আসতেছে, এইটা আসতেছে হচ্ছে অ্যানসারটা আর কি। বুঝতে পারছো ঘটনাটা? ওকে, আচ্ছা কি বলছো 15 এর 3 হবে কিনা দেখি একটু আমরা। 15 নাম্বারটা, তাই তো? ওই যে 15 নাম্বারটা ক্যালকুলেশন করা লাগবে, একটু করে দেখতেছি, একটু পরে দাঁড়াও, ওয়েট করো। এবার আমি পরেরটাতে যাই আমরা একটু। এবার আসো ডি অরবিটালের লোবগুলো অক্ষ বরাবর থাকে, তাই না? এটাও নিয়ে ক্লাসের মধ্যে বলা হয়েছে। কোনটা হলো, একটা হলো dz², একটা হলো dx², আর একটা হচ্ছে y²। এটা নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটা হচ্ছে সঠিক, সেটা কোনটা হবে বলতো? 4 আছে, 0 আছে, 0 হইলে আবার হচ্ছে কত +0 হবে না, তাহলে এটা ভুল। আবার যদি বলি 4 আছে 3 আছে, 3 হবে +½ এটা হইতে পারে, কথা সত্যি। 4 4 এটা হবে না। তারপর 4 আছে 2 আছে -3 এটা হবে না, তার মানে এটা হচ্ছে না, তাহলে হচ্ছে কোনটা, এটা রাইট। এবার আমরা এদিকে যাই, সেমি মাইক্রো পদ্ধতিতে নমুনার ভর কত, এই জিনিসটা আমরা সুন্দরভাবে লিখে দিয়েছিলাম। কোথায় লিখছিলাম, এই যে এখানে এই চার্ট লিখে দিয়েছিলাম। এটা হচ্ছে এই এমসিকিউ যে প্রশ্ন ছিল সেখানকার এটা জিনিস একটা আর কি। হ্যাঁ, সো আমার নিজের খুব ভালো লাগতেছে যে আমি যা পড়াইছিলাম ওখান থেকে আসছিল, গ্রেট, ভালো লাগছে খুবই। সো এবার তুমি যদি এখানে আসো তাহলে কোনটা হলো, এই যে 50 থেকে শুরু করে সেমি মাইক্রোর মধ্যে কত হলো 200 মিলিগ্রামের মধ্যে আর কি আসতেছে। তাহলে হিসাব নিকাশ করলে কত আসে 0.05 থেকে শুরু করে 0.2 এর মধ্যে যেটা যায়, তাই না? তাহলে সেটা কোনটা হলো 0.05 থেকে শুরু করে 0.2 এর মধ্যে যায়। এবার যদি যাই নিচের কোন যৌগের বন্ধন কোণ সবচেয়ে বেশি, এটা তাহলে কত হবে, এটা হচ্ছে 109.5 ডিগ্রি
এটার ক্ষেত্রে কত হচ্ছে 180 ডিগ্রি, এটার ক্ষেত্রে কত 107 ডিগ্রি, এটার ক্ষেত্রে কত 104.5 ডিগ্রি। কোনটা বেশি? এইটা বেশি আর কি। এটা ক্যালসিয়াম 2+ শনাক্তকরণের জন্য কোনটা লাগতেছে? অ্যামোনিয়াম অক্সালেট লাগে। আর কোন প্রাণীর দুধে প্রোটিন সবচেয়ে বেশি থাকে আর কি। এটা নিয়ে আমরা খোঁজাখুঁজি করতেছিলাম যে কোন স্লাইডে আসলে এটা আছে কিনা। এইটা সুন্দরভাবে স্লাইডের মধ্যে ছিল, এই যে 5 স্টার দেখানো ছিল যে কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি, এটা হচ্ছে ভেড়া। আর ওয়ান শটে যেটা পড়াইছিলাম যে মহিষের দুধের মধ্যে কার্বোহাইড্রেট বেশি থাকে আর কি, ওটা নিয়েও কথাবার্তা হয়েছিল। তার মানে কোনটা হইলো বলতো? তাহলে এই জায়গায় আসতেছে হচ্ছে ভেড়া। সো মোটামুটি আমরা সব দিয়ে ফেলছি না? কার কোনো কনফিউশন আছে কোনোটাতে? কার কয়টা হইলো বইলো একটু তো? কার কয়টা হইলো আমাকে একটু বলো। যারা আমাদের এমসিকিউ কোর্সের মধ্যে ছিল, তো ইনশাআল্লাহ যতটুকু ভাইয়া পড়াইছি তো অতটুকু জায়গা থেকে সবকিছু আসছে। সো এটা খুবই খুশি। পাশাপাশি হচ্ছে ওয়ান শটটা যেটা করাইছিলাম, ওয়ান শট থেকেই সবকিছু মোটামুটি আছে, গোছানো আছে, সবকিছু পড়ানো আছে। সো আমি নিজে খুবই নার্ভাস ছিলাম আলটিমেটলি, কারণ আসলে এত মানুষ, তোমরা আসলে লাস্ট মুহূর্তে ভিডিওগুলো দেখতেছিলা, কারণ গতকাল থেকে দেখতেছিলাম প্রায় 50,000-এর মতো মানুষ আমার চ্যানেল, মানে 49,000 ছিল আমি যখন স্ক্রিনশটটা নিচ্ছিলাম। সো এতগুলো মানুষ আসলে ক্লাস দেখতেছিল, তাদের লাইফে একটা ভ্যালু এড করা হচ্ছে। সো মানে আমি তো বলতে পারতেছি না যে আমি কখনো এটা বলতে পারি না যে আমার স্লাইড থেকে আসলে পুরোটা কমন আসবে এরকম কিছু একটা। আমার কথা ছিল এটা, তোমরা যারা আমার কাছে পড়ছো ওই জায়গা থেকে তুমি সর্বোচ্চটা সাপোর্ট পাবা আরকি। এন্ড সর্বোচ্চ সাপোর্টটা যে এভাবে আসবে এও চিন্তা করি নাই। ভাবছিলাম যা আসবে ইনশাআল্লাহ ফেস করব একসাথে। এটা আমার জায়গা থেকে একটা বড় পাওয়া। ঠিক আছে? এবার তাহলে চলেন আমরা এখানে একটা ছোট্ট কথা বলে রাখি। সেটা কি বলতো? যে আমরা এখন কোন দিকে কেমনে পড়বো, কেমনে না পড়বো আরকি এটা। সেকেন্ড পেপারের জন্য যদি পড়াশোনার কথা বলি, ভাইয়া তোমাদেরকে, তোমরা কষ্ট করে অক্সিগেম ইউটিউব চ্যানেলে চলে যাবা। এখন কি 2টা পাচ্ছে কিনা? 2টাই অলরেডি একটা ভিডিও ভাইয়া পাবলিশ করব। ওইখানে সুন্দরভাবে সব প্ল্যানটা করে দেওয়া আছে। তোমরা প্ল্যানটা নিজে দেখবা একটু। 2টা যদি বেজে থাকে তাহলে ভিডিওটা পাবলিশ হবে। ঠিক আছে? মনে হয় 2টা বাজেনি এখনো, তাই না? না, বা আসলে এখানেই জিনিসটা পেয়ে যাবা। এখানে পাওয়ার পর তুমি প্ল্যানটা পেয়ে যাবা। তবুও আমি তোমাদের একটা কথা বলি, ছোট্ট একটা কথা, যে তুমি তাহলে কেমনে প্ল্যান করবা এখন। তোমার কাছে এখন বাকি আছে হচ্ছে আজকে 19 তারিখ, তারপরে 20 তারিখ, তারপরে হচ্ছে 21 তারিখ। এখন এই দিনগুলোতে তুমি কোন ম্যাটেরিয়াল পড়বা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ম্যাটেরিয়াল তোমার কাছে কি কি থাকবে আমি আবারও তোমাকে গুছাই বলতেছি। প্রথম কথা হচ্ছে এমসিকিউ থেকে যেহেতু আসছে প্রশ্ন, এমসিকিউ এর মধ্যেই ক খ শীট দেওয়া আছে। এই কোর্স তুমি অবশ্যই কিনবা। এটা তোমাকে আমি ফোর্সফুলি বলতেছি এখন। দাম হচ্ছে 50 টাকা দিয়ে ভাইয়া কিনে নিবা। কোর্সটা হচ্ছে তুমি OXY50 এই কুপন কোডটা ইউজ করবে আরকি। ঠিক আছে? সবাই এই কোর্সটা মাস্ট কিনে নিবা। 50 টাকা খুব বেশি প্রবলেম হবে না। কিনে নিবা আরকি এটা। নিয়ে সেখান থেকে এমসিকিউ শুটে সেটা প্র্যাকটিস করবা। 2 নাম্বার কথা হচ্ছে এটা, ভাইয়া তোমাদেরকে একটা প্ল্যান বলে দিবে, সেই প্ল্যানটা ফলো করবা। 3 নাম্বার কথা হচ্ছে এটা, ভাইয়া একটা ভিডিও পাবলিশ করবে, হাই ফ্রিকোয়েন্সি টপিক প্লাস লো ফ্রিকোয়েন্সি টপিক বলে একটা ভাইয়া ভিডিও পাবলিশ করবে, যে যেখানে কোনগুলো তুমি আগে পড়বা, কোনটা তুমি পরে পড়বা, সবকিছু ভাইয়া সুন্দর করে বলে দিবে। তুমি এই ভিডিওটা দেখবা। 4 নাম্বার কাজ হচ্ছে তুমি এবার ওয়ান শট দেখা শুরু করবা। একদম তুমি চোখ বন্ধ করে ওয়ান শট দেখা শুরু করো। এইটা তোমাকে অনেক কাজে দিবে আরকি। হ্যাঁ, এইটা কাইন্ড অফ তোমার কাছে একটা 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 কি বলবো এটাকে? একটা গিফট হিসেবে, বড় গিফট হিসেবে এটা কাজ করবে। 5 নাম্বারে যেটা কাজ হবে, অল ইন ওয়ান ভাইয়া ভিডিও পাবলিশ করব। সেই ভিডিওগুলো তুমি দেখবা, তাহলে দেখবা তোমার সুন্দর একটা প্র্যাকটিস একটা হয়ে যাবে। এন্ড এই সবকিছু তুমি পাবা কোথায়? সবকিছু পাবা তুমি হচ্ছে অক্সিগেম ইউটিউব চ্যানেলের মধ্যে। তুমি আমাদের সাথে কানেক্টেড থাকবে কোথায়? টেলিগ্রামে। আর তুমি কানেক্টেড থাকবে কোথায়? ফেসবুকে, ইউটিউবে। দেন তুমি কানেক্টেড থাকবে কোথায় বলতো? হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবে আরকি। এই হচ্ছে কাজ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেহেতু তোমরা হচ্ছে যে আমার এমসিকিউ কোর্স থেকে সর্বোচ্চ পরিমাণে একটা সাপোর্ট পাইছো, তো তোমরা যারা এমসিকিউ কোর্স থেকে সাপোর্টটা পাইছো, যারা কোর্সের ভিতরে ছিলা, তোমরা এইটা যদি আমার অথবা ইমনের যে গ্রুপটা আছে এসএসসি ক্র্যাকার্স অফিসিয়াল, এখানে যদি তোমরা পোস্ট দাও যে তোমরা এই জিনিসগুলা এখান থেকে কমন পাইছো, এই জিনিসগুলো এখান থেকে তোমরা সাপোর্ট পাইছো, যারা পোস্ট দিবা তাদের সবাইকে আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দিব হচ্ছে আমার এডমিশন কোর্সের মধ্যে আরকি। যারা আগের থেকে এই কোর্সে ভর্তি ছিলা এবং যারা এটা মিলাই বলবা যে এইখান থেকে তুমি কি করতে পারো, তুমি ভালো একটা সাপোর্ট পাইছো অমুক স্লাইড থেকে, অমুক জায়গা থেকে, যারা এটা বলবা তাদেরকে এডমিশনে একটা স্পেশাল একটা ডিসকাউন্ট দিব আরকি। ঠিক আছে? সো এই ডিসকাউন্ট পাওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই হবে। ইমোনের নাম্বারটা বলো। 0192412122402। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটার মধ্যে তোমরা যদি আসলে নক করো যে ভাইয়ার যে এডমিশন কোর্সটা আছে এই কোর্সটার মধ্যে আমাকে একটা ডিসকাউন্ট দিয়ে ভর্তি হইতে ভাইয়া বলছে, ইনশাআল্লাহ তোমরা নক করলেই ভাইয়া এটাতে সর্বোচ্চ হেল্প করবে। সো কোর্সটা কোথায় আছে একটু দেখাই দিই তোমাদেরকে। কোর্সটা আছে হচ্ছে, তোমরা যাবা কোথায়? তোমরা যাবা হচ্ছে এই এইচএসসি ক্র্যাকার্স ওয়েবসাইটে যাবা।
যাওয়ার পর তুমি টিচার অপশনে গেলেই সমস্যা নাই। আসলা, এখানে আমার একটা ছবি আছে, হ্যাঁ? এই ছবির মধ্যে আসার পরে তুমি দেখবা এখানে সবকিছু আছে। প্রথমে হচ্ছে একটা কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস আছে। যারা কিনা যদি অন্য কোথাও ভর্তি হয়ে থাকো, যদি মনে হয় যে এখানে ক্লাস করবা না, জাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা তুমি করতে চাও, তখন তুমি কোর্সটা পারচেজ করতে পারো। হ্যাঁ? দেন আরেকটা কাহিনী কি আছে, তোমরা যদি এখন এমসিকিউ কোর্সটা তোমাদেরকে কিনতে বলছি, এটা অবশ্যই সবাই কিনবা আরকি এখন, হ্যাঁ? আমি দেখতে চাই। এটা ৳৫০ একটা কোর্স, নিয়ে নিবা এটা এখন থেকে এটা। দেন হচ্ছে কেউ যদি ঢাবিতে ফোকাস করে আগাও, তার জন্য ঢাবি ফোকাসড এই ব্যাচটা আছে, তোমরা এটা নিয়ে নিতে পারবা। দেন যারা চিন্তা করতেছো DA ইউনিট এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রিপারেশন তোমরা নিতে চাও, তাদের জন্য হচ্ছে এই কোর্সটা। এই ৩ টা কোর্সেই তোমরা একটা স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। জাস্ট তোমরা ওইখানে যদি ওই WhatsApp নাম্বারে টেক্সট করে দাও আরকি। টেক্সট করলে জাস্ট বলে দিবা যে হচ্ছে নাঈম ভাইয়ের এই কোর্সে আমি ভর্তি ছিলাম। আমি এখান থেকে হচ্ছে যে একটা কি চাই বলতো? একটা ডিসকাউন্ট চাই আরকি। ইনশাআল্লাহ তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে? ওকে? কারো কোনো কোয়েশ্চেন আছে আরো? আচ্ছা, আমি কোন একটা মিস করে গেছি? ১১ বা ২১ সবাই বলতেছো যে? ১১ বা ২১? ও আচ্ছা, এই ১১ আমি তো নিজে আসলে মিস করে গেছি আরকি। দেখি নাই। হ্যাঁ, এটা। লাইম্যান সিরিজের ২য় রেখা বরাবর N2 এর মান কত? লাইম্যান মানে কি? N1 এর মানটা হচ্ছে 1, সরি আমি ভুল করে দেখি নাই এটাতে। আরেকটা হলো N2 এর মান তাহলে কত হবে আরকি? N2 এর মান হতে পারে 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, তারপরে কত হবে? 5 হইতে পারে, এরকম হইতে পারে। যদি জিনিসটা এরকম হয় ২ থেকে ১ এ আসে, এটা হচ্ছে ফার্স্ট লাইন। যদি ৩ থেকে ২ এ যায় তাহলে এটা হচ্ছে সেকেন্ড লাইন। ঠিক আছে? বলছে কি দ্বিতীয় রেখার ক্ষেত্রে, তাহলে কোনটা হবে? এই যে এখান থেকে ৩ থেকে ১ এ আসছে। তাহলে কোনটা হবে বলো তো? ৩ হবে অ্যানসারটা আরকি। ঠিক আছে? ওকে। আরেকটা কোনটা? আমি কি মিস করে গেছিলাম? আরেকটা হচ্ছে ২২ বলছো? ২২ তো মনে হয় বলছি। ২২ বলছি তো? ১৫ বাকি ছিল মেবি। ১৫ বাকি ছিল না? ১৫ দিয়ে দিছি। প্রশ্ন তো নেই। এখানে যা ছিল তা দাগাই ফেলছি। দাঁড়ান প্রশ্নটা দেখি একটু। দেখুন তো আছে না? হুম। যাও তো একটু। ঠিক আছে, আমরা এই প্রশ্নটা যে সলভটা আছে এটা তাহলে গ্রুপে আমরা দিয়ে দিবনে। আর সময় নষ্ট না করি। তোমাদের যথেষ্ট পরিমাণে টাইম হয়ে গেছে। ইনশাআল্লাহ বাকি এই ভিডিওটা দিয়ে দিবনে আরকি আমরা, হ্যাঁ? অলরেডি পোস্ট করে দিছি আমি সলিউশন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হুম। সো ভালো থেকো সবাই। ইনশাআল্লাহ দ্বিতীয় পত্রের আগেও দ্বিতীয় হুম। পত্রের পরীক্ষার পরেও তোমাদের সলিউশনের ভিডিওটা চলে আসবে। যেমন ভাবে আইসিটি পাইছো, ফিজিক্স ২ টা পত্র পাইছো। আজকে রসায়ন প্রথম পত্র পাইলা। এন্ড আমি যেটা দেখলাম যে উনারা এমসিকিউ বুস্ট কোর্স থেকে আসলে সবই কমন পড়ছে। সো যারা আগে এমসিকিউ বুস্ট কোর্স নিছিলা, ভাইয়া যেহেতু নতুন পড়ানো শুরু করছে, অনেক আগে থেকে অফলাইনে পড়াচ্ছে। প্লাস তো করে বেসে পড়াচ্ছে, বাট অনলাইনে যেহেতু নতুন শুরু করছে, সো তোমরা ভাইয়াকে সাপোর্ট করবা, জানাবা যে ভাইয়ার প্রথম কোর্স হিসেবে এমসিকিউ বুস্ট কোর্সটা তোমাদের কতটুকু হেল্প করছে। সো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। কেটে দাও।